এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করে রে। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একটা কথা বলি। আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম কিছু সুনির্দিষ্ট আশা নিয়ে। আমরা আশা করেছিলাম যে এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক কালচার হবে, যে কালচারে থাকবে না শারীরিক আঘাত, কেউ কাউকে আঘাত করবে না, কাউকে হয়রানি করবে না, রাজনীতির নামে কোন ধসা করে তুলবে না। কিন্তু দুর্ভাগ্যবশত বিগত এক সপ্তাহের কার্যক্রম এবং আর্থিক কার্যক্রমে আমরা সেই আশাভঙ্গ হচ্ছে, আমরা কিছুটা হতাশ। আপনারা জানেন যে কুয়েটের ঘটনা, সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাশাপাশি আজকে এমসি কলেজে সেখানেও একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা নতুন বাংলাদেশে এরকম কোনো চাই না, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির যে ভূমিকা, প্রাইভেট ইউনিভার্সিটির যে চেইন অফ কমান্ড এবং আমাদের কালচারটা কিছুটা ডিফারেন্ট। আমি আপনার পরবর্তী সময়ে নির্বাচন সংস্থা কমিশনে যখন নিয়োগ পেয়েছি, তখন আমি ফ্রান্স অ্যাম্বাসেডরের বাসায় একটা দাওয়াত পেয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে তারা আমাকে ফ্রেঞ্চ কিছু ফুড দিয়েছে। তো সেগুলো আমি কোনোভাবেই খাইতে পারলাম না, অনেক কথা, মানে আমার কাছে আমার বুঝতে গেল না। তো তাদের একজন সহকারী বললো যে এটা হচ্ছে সবচেয়ে টেস্টি ফুড ফ্রান্সের। তো কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা খাইতে পারলাম না, কারণ হচ্ছে যে তাদের কালচারটা আমাদের সাথে যায় না। ঠিক প্রাইভেটের যে কালচারটা, এই কালচারটা খুব ডিফারেন্ট। আমরা কোনো ভাইয়ের কিছু করি না। আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম দেশের প্রয়োজনে, তাই না? আমরা কোনো নেতার প্রয়োজনে অংশগ্রহণ করিনি। যদি ভবিষ্যতে আবার কেউ বাংলাদেশের ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের বুকের টাকা রক্ত ঢেলে দিয়ে ইনশাআল্লাহ ফ্যাসিস্টকে মোকাবেলা করবে। আমরা কোনোভাবে আরেকটা ফ্যাসিস্টকে বাংলাদেশে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। এক ফ্যাসিস্টকে সরিয়ে আরেক ফ্যাসিস্টকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করে রে। আমাদের ভাইদের রক্ত দিয়েছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই, আমরা হানাহানি চাই না। আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করি, আমরা আমাদের ভাইদেরকে স্মরণ করি যারা আমাদের জন্য জীবন দিয়েছে, আমাদের জন্য পঙ্গু হয়েছে, যারা আমাদের জন্য হসপিটালে কাটাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বোচ্চ উত্তম প্রতিদান দান করুক।